মশা মশা পানি আমি বলবো। শুকোতে ভাই। মনে করেন আপনি ফার্স্টে টানা 7 দিন পানি রেখে ওই পানিটা ফেলাই দিয়ে একদিন শুকোবেন, তারপর দিন আবার পানি দিয়ে ভরে দেবেন। উম, কন্ট্রাক্টারি কাজ পাইছেন নাকি ভাই? আর আচ্ছা, এখন দেখি যে আইসোমেট্রিক গ্রিড ডিজাইন করা, এটা ভাই মূলত কি কি? নতুন নাকি ভাই? হ্যাঁ, এটা কি নতুন কোনো কিছু দেখাবেন? হ্যাঁ। অবশ্যই। ও তাহলে তো গ্রুপের লোকজন আপনারা পরে খুঁজে বেড়াবেন না যে ভাই এতদিন দেখালো না। আচ্ছা, দেখি এই টাইপের গ্রিড গুলো কি মূলত, যদি আসি দেখেন এইরকম একটা গ্রিড তৈরি করা। দেখেন এই যে এটা একটা অ্যাসিমেট্রিক গ্রিডের ডিজাইন। হ্যাঁ, তো ওই যে এই গ্রিডটা যে তৈরি করছে, এই গ্রিড দ্বারা দেখেন ওই যে এই ডিজাইন গুলো তৈরি করছে। এরকম 2D টাইপের যে ডিজাইন গুলো আছে, হ্যাঁ, এগুলো আইসোমেট্রিক গ্রিড দ্বারা তৈরি করা। যেমন দেখেন এই যে এটা, এই যে এখান থেকে এই যে এই দিক থেকে এইভাবে যাবে, তারপর মিডল এই দিক থেকে আসবে, যদি এইভাবে সমান করেন তাহলে এই যে এই টোটাল এটা তৈরি করতে পারবেন। এখন যেটা দেখতেছেন এরকম, এই যে এই ডিজাইনগুলো আইসোমেট্রিক গ্রিড দ্বারা তৈরি করা হয়। যদি আপনি একটা গ্রিড এইরকম একটা লেআউট তৈরি করেন, তাহলে এই টাইপের ডিজাইনগুলো করতে পারবেন। এই লেআউটটা তৈরি করলে এই টাইপের ডিজাইন করতে পারবেন। এখন বিজ্ঞাপনের জন্য এই টাইপটা অনেক পপুলার, ঠিক না? অনেকেই বিজ্ঞাপন দেয় এই টাইপের ডিজাইন দিয়ে। এগুলো আইসোমেট্রিক গ্রিড দ্বারা তৈরি করা হয়। জাস্ট একটা গ্রিড তৈরি করবেন, ওই গ্রিড দ্বারা তারপর আপনি অনেক কিছু তৈরি করতে পারেন। একটা লোগো হতে পারে। দেখেন ওই যে আইসোমেট্রিক ডিজাইন তৈরি করা হয়েছে। এই টাইপের যে ডিজাইনগুলো হয়, এগুলো মূলত আইসোমেট্রিক গ্রিড দ্বারা তৈরি করা, এই টাইপের ডিজাইনগুলো। তো এই গ্রিড যদি তৈরি করতে হয়, এই গ্রিডটা, এই যে একটা গ্রিড লেআউট তৈরি করলে তারপর এই টাইপের ডিজাইনগুলো করতে পারেন, চেয়ার টেবিল ঘর বাড়ি এগুলো তৈরি করার জন্য। তো দেখেন এই গ্রিডটা তৈরি করি। এখানে একটা লাইন নিলাম, নিয়ে আমি অল কি চেপে ধরে একটা দূরত্বে এটাকে নিয়ে আসলাম। তারপর কন্ট্রোল ডি, ডি দিলে অনেকগুলো কপি হবে। এইগুলোকে ধরে, সবগুলোকে ধরে আমি রাইট সাইডে ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট, রোটেট করলাম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর এটাকে কপি, তাহলে আমার আগেরটা থাকলো আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা কপি হলো, ঠিক না? এই যে একটা গ্রিড, ওই গ্রিডগুলো কিন্তু তৈরি হয়ে গেছে প্রায়। এখন আর একটা গ্রিড দরকার, যেটা আমি মিডল থেকে নিব। এটা আমি ছেড়ে দিছি, ট্রান্সফর্ম রোটেট 60 ডিগ্রি, কপি। তারপর এটাকে আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট দিয়ে ভার্টিক্যাল রিফ্লেক্ট দিলে অটোমেটিকলি 90 ডিগ্রি হয়ে যাবে, এটা ওইদিকে ঘুরবে। তারপর এটাকে কপি দিলাম, আগেরটাও থাকলো এখনো থাকলো। এইভাবে করলে মিডিলে অংশ দেখতে পারবো যে ওই রকম একটা গ্রিড তৈরি করা আছে, যে আইসোমেট্রিক গ্রিড যেটা, এটা তৈরি হয়ে গেছে।
টেক লুক ম্যাক গাইডে ক্লিক করি। এই গাইডগুলো দ্বারা আমি এখন ডিজাইন তৈরি করতে পারবো খুব সহজে। ওই যে আমরা যে টাইপের ডিজাইনগুলো দেখলাম এই টাইপের ডিজাইন করতে। মানে এখন আমি একটা চাচ্ছি সিঁড়ি বানাতে, যেটা সহজ অনেক। তো আমি এখানে ক্লিক করলাম, প্রথম দেখেন একটা লাইন সিলেক্ট করলাম, এই লাইন ধরে আমি যদি এইভাবে আসি, তো এইভাবে যদি আমি পর পর এক স্টেপে করে নিচে নামি, একটা সিঁড়ির মতো লেআউট তৈরি হবে। এরকম ভাবে এই আইসোমেট্রিক গ্রিড দ্বারা আমি অনেক লেআউট তৈরি করতে পারি। যেমন যে এইখানে যে ডিজাইনগুলো দেখলাম, এই যে এই গ্রিডগুলো গুলো তৈরি করতে পারি। এইভাবে চেয়ারগুলো একটা স্টেপ বাই একটা স্টেপ নিচে নামলে এই টাইপের যে 2D টাইপের যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো মূলত এই গ্রিড দ্বারা করা হয়। যেমন ধরেন এই এই যে এইখানে যে লেখা আছে এআই, এবং এই যে এই বক্সটা বানানো হয়েছে দেখেন, এটা পুরোটা এই থেকে একটা গ্রিড দ্বারা এদিকে আছে, ঠিক আছে? তারপর দেখেন সবটা কিন্তু গ্রিডের মধ্যে আছে। এই সেমটা যদি তৈরি করি, এটা আমি সেভ করি আমার ডেস্কটপে। ওই যে এই ডিজাইনটা যদি তৈরি করি আমি, আগে দেখতে হবে যে ডিজাইনটা কেমন। এই জন্য এই পিকচারটা নিয়ে আসলাম এখানে, এখানে রাখলাম। রেখে আমি প্রথম একটা মিডল সিলেক্ট করলাম, করে এই থেকে একটা লাইন আনলাম, রায়হানকে জীবিত ফাঁড়িতে নিয়ে যাওয়ার তার অভিযুক্ত এসআই আকবর সবচেয়ে শনিবার বিকেলে মায়ের সাথে দেখা হয় রায়হানের। ভোর 4:30 মায়ের মুঠোফোনে কল আসে।
তারপর আমি একটা পিকচার বা অন্য যে কোনো কিছু এখানে এনে রেখে, মানে একটা গ্রিড তৈরি করার পর আমি এখানে এই গ্রিডটাকে কেন্দ্র করে এই 2D টাইপের যে ডিজাইনগুলো আছে এগুলো তৈরি করতে পারবো। জাস্ট এই গ্রিডটা তৈরি করে, এই গ্রিড তৈরি করে কিন্তু অনেক টাইপের ডিজাইন করতে পারে, অনেক। এখন আপনারা যেটা করেন, আপনারা এই গ্রিডটা তৈরি করে একটা সিঁড়ি তৈরি করেন, হ্যাঁ, 2D টাইপের একটা সিঁড়ি বানান। এই সিঁড়িটা বানান, এরকম একটা সিঁড়ি বানান, একটু ভালো মানের সিঁড়ি হয় যেন, কোয়ালিটিফুল। সিঁড়িতে কি স্যার মোটর লাগাবো লিফট সিস্টেম? জি। মোটর লাগাই সাজ্জাদ ভাই আর বিপ্রজিৎ ভাই নিয়ে মোটর লাগাই সিঁড়িতে, লিফট করতে করি পারেন। এলিভেটর। এখন বুঝতে পারছেন যে ওইখানে কিভাবে আসলে আইসোমেট্রিক গ্রিডটা তৈরি করা হয় আর এই হ্যাঁ ডিজাইনগুলো হ্যাঁ হ্যাঁ। কিরকম। মানে আপনি একটা গ্রিড তৈরি করে পরে এই গ্রিড অনুসারে এরকম ডিজাইন সাজাবে, এরকম অনেক ডিজাইন আছে আইসোমেট্রিক ডিজাইন। যদি আপনাদের হোমওয়ার্ক দেওয়ার কথা, মানে হোমওয়ার্ক যদি আপনারা করতে পারেন, তাহলে আমি যেটা দিব সেটা হলো এই পিকচারটা, যদি এই ডিজাইনের হোমওয়ার্ক হিসেবে চান, কোনটা? আইসোমেট্রিক ডিজাইনের। আমি স্ক্রিন শেয়ার দিই। এইটা, এখানে একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে, নয়েজ, ফিল্টারে নয়েজ ইউজ করা হয়েছে। এটা আপনাদের না পারলে করার দরকার নেই, কিন্তু সেম ভাবে অন্যটা বাকি যেটা আছে, তো, এই যে চেয়ার টেবিল, আপনার একটা, এই সবগুলোই কিন্তু আপনি যে গ্রিডটা দ্বারা করতে পারবেন। ওই গ্রিডটা যদি তৈরি করেন ইলাস্ট্রেটরে, তাহলে এই ডিজাইনটা করতে পারবেন। এগুলো কি স্যার সব একসাথে করছে নাকি আলাদা আলাদা করে পরে আবার প্লেস করেছে? এটা, এই যে ধরেন এইখানে একটা ক্লিক, তারপরে যে এইখান থেকে তো গ্রিড দিয়ে লাইনটা যাবে এই দিকটায়, তারপর এই দিক থেকে গ্রিডটা দিয়েই কিন্তু লাইনগুলো আছে দেখেন। তারপর হ্যাঁ স্যার। এখানে আরেকটা আরেকটা শেপ টোটাল, ওইটা খালি শুধু স্ট্রোক আছে, স্ট্রোক থাকার কারণে এটা এরকম দেখাচ্ছে। তারপরে যে এই গ্রিড থেকে এরকম ভাবে আনা, এই যে এই গ্রিডটা কিন্তু এই থেকে এইভাবে লেগে আছে গ্রিডটা। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে কালারের মাধ্যমে এদিক ওদিক চেঞ্জ করা, শ্যাডো দেওয়ার কারণে মনে হচ্ছে যে এদিক থেকে লাইট, এদিকে শ্যাডো পড়তেছে, এদিক। এই যে এটাও দেখেন সেম গ্রিড দ্বারা তৈরি করা। যখন গ্রিডগুলো পাবেন এইগুলো তৈরি করা, মানে গ্রিডটা তৈরি করলে এগুলো তৈরি করা খুব সহজ হবে আপনাদের জন্য। এই আর যে ফুলের টব ওটা ওটা কিভাবে উঠছে? ওটা তো আলাদা করা লাগছে। হ্যাঁ, ওইটা আলাদা করতে হয়েছে, কিন্তু এটা মিশানোটা কিন্তু গ্রিড দিয়ে মিশাতে হবে। এটার যে অ্যালাইনমেন্ট, এটা কিন্তু গ্রিড দিয়ে ইয়া থাকবে, নাই তো ওই রকম ফ্লট আকারে দেখাবে না। দেখেন এটা কিন্তু একটা ফ্লট টাইপের আকারে দেখাচ্ছে না সবটা, মানে হ্যাঁ হ্যাঁ। ফেক 3D যেটাকে বলা হয়, ঠিক 3D না, 2.5D বলা যায় এটা, ঠিক না? ফ্ল্যাট টু পয়েন্ট ইলাস্ট্রেটর। ফাইভ ডি মানে পুরো 3D না, ফেক 3D বলা যায় বা 2.5D বলা যাবে, এই টাইপের, ঠিক না? পুরো একটা স্টাইল। তো আপনি যদি ওই গ্রিডটা তৈরি করতে পারেন,
এবং একটু সময় নিয়ে করেন, তাহলে এটাও আপনার জন্য তৈরি করা কঠিন না। এখানে একটা ভুল আছে কিন্তু এই কোনটা? পিকচারে চেয়ারের শ্যাডো দেয় নাই। ও হ্যাঁ, আচ্ছা আরে দেখেন চেয়ার তো এটা শূন্য সমান চেয়ার, সমস্যা কি? এটা ওই যে অলৌকিক প্লেটগুলো। চেয়ার, চেয়ারের আত্মা, ওটা আত্মা, এই জন্য ছায়া আত্মা হয়। আবার আত্মার আবার শ্যাডো হয় না। হ্যাঁ হ্যাঁ, চেয়ার। এটা কি করতে পারবেন? স্যার, সময় নিলে পারবেন। সময় নিতে পারবো, কারণ এখন কোনো ডিজাইন আর না পারার নাই। দরকার পড়লে পেন টুল দিয়েও পারবো, কিন্তু পারবো। না, এটা পেন টুল দিয়ে করতে হবে এটাকে। আচ্ছা, এখন একটা সহজ কাজ করে দেখান এইটুক কাজের মধ্যেই। হ্যাঁ, হোমওয়ার্কটা আপনি সময় পাইলে করবেন, আমি গ্রুপে দিয়ে দিব। কিন্তু এইটুকু সময়ের মধ্যে একটা সহজ কাজ করে দেখান। কোনটা স্যার, সিঁড়ি যেটা ওইটা? না, আমি একটা শেয়ার করতেছি, ওইটা করেন। ও আচ্ছা। মনিটরটা বানায় দেখান। মনিটরটা ডিজাইন করেন। মনিটর, মনিটর, আপেল আপেল লাগে মনিটর ধরে। এগুলো কি ফ্ল্যাট ইলাস্ট্রেশন বলে নাকি স্যার? হ্যাঁ, পারবেন না? না পারলে বলেন, আর পারলে করেন, কিন্তু পারবেন। এখন আসলে এই যে ইয়াসির ভাই যেটা বললো, কোনোটাই কঠিন না, শুধু গ্রিডটা তৈরি করতে পারলেই হলো। এখন গ্রিডটা যদি তৈরি করতে পারেন, তারপর দেখেন যে এই যে পেন টুল দ্বারা, এটা তো গ্রিড করাই, পেন টুল দ্বারা করতে তো কোনো সমস্যা নেই, সোজাই থাকবে। গ্রিড তো স্যার 60 ডিগ্রি, আর তারপর আরেকটা কপি করবেন। কপি প্রথম কপি করবো আর 60, কি। হ্যাঁ হ্যাঁ, 60 ডিগ্রি দিবেন, কপি করবেন, আর পরে একটা রিফ্লেক্ট করে পরেরটা দিবেন, শেষ। 90 ডিগ্রি রিপ্লেট করলে, হ্যাঁ 90 ডিগ্রি হয়ে যাবে। রিফ্লেক্ট করলেই ভার্টিক্যালি ভাবে 90 ডিগ্রি ঘুরে যাবে। কিন্তু মাঝখানে যে স্পেসটা ওইটা কি নিজের মতো নিলেই হবে নাকি? কোনটা? ও, এই গ্যাপটা, যে হ্যাঁ নিজের মতো নিলে ট্যাব। হবে। মাহবুব ভাই, জি বলেন। আমি তো গ্রিড তৈরি করে দেখতে পারি নাই, কি করতে পারি তাহলে? আচ্ছা, তাহলে গ্রিডটা দেখেন, আমি আবার দেখাই, সমস্যা নেই। জি গ্রিডটা তৈরি করতে পারলে ওইটা করতে পারবেন। জি আচ্ছা। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। আচ্ছা, তো দেখেন গ্রিড যদি তৈরি করতে হয়, আপনি প্রথমে একটা লাইন টুল টানবেন। একটা লাইন টানলাম, এটা শুধু স্ট্রোক আছে, এটাকে অল কি চেপে ধরে আমি কপি করে এখানে রাখলাম। তারপর কন্ট্রোল ডি, তারপর পুরো গ্রিডটাকে ধরে ট্রান্সফর্ম, প্রথম করবেন রোটেট 60 ডিগ্রি, তারপর কপি দিবেন, ওইটাও থাকবে, একটা কপিও হবে। তারপর এটাকে আবার ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট, রিফ্লেক্ট দিয়ে কপি, শেষ, গ্রিড তৈরি হয়ে গেল। তখন এই গ্রিডটা দ্বারা আপনি যাই তৈরি করেন, ঘর বাড়ি যাই তৈরি করেন। জি ভাই, বুঝতে পারছি। স্যার, ওই রেফারেন্স ইমেজটা একটু রাখেন উপরে। তারপর খুব সহজেই ঘর বাড়ি তৈরি করে শান্তি, শুধু আরামে দিন কাটাবেন। হুম। যা যা দরকার সবই তৈরি করে ফেলবেন এই ইলাস্ট্রেটর দ্বারা। জি ভাই।
হ্যাঁ ইয়া সজল ভাই পানিটা ঢাইলেন ছাদে একটু, হ্যাঁ বাড়ি তৈরি করবো তো। সাজাদ ভাই তো অলরেডি পানি ঢালতেছে ছাদে। ওই তো এক্সপেরিয়েন্স লোক, অভিজ্ঞ। এ ভাই টের ফেলেন কেমনে সাথে পানি ঢেলি? এই তো ভাই আপনি আপনি হলো ভাই ব্রাদার মানুষ, আপনাদের খোঁজ খবর না রাখলে হবে ভাই? আকি কি বলতে আছেন? ভাই খুব রিস্কের জায়গা আছে বুঝছেন? হুম। এই ঝামেলা। ভাই ছাদ যদি ঢালাই হয়ে থাকে নগদ নগদ কোনায় মুনায় সাবধানে পাড়া দিয়েন, কারণ সিমেন্ট কিন্তু খুব খারাপ জিনিস। ছাদের উপরে পা দিয়ে স্লিপ খাবেন, দেখবেন পাশের বাসার ছাদে চলে গেছে। ভাই তাও তো বাঁচি থাকতো, যদি নিচে পড়ে যায় এবারে বর্ষা হয়ে যাবো ভাই, ছয়তলার উপরে। তাও কি ওই যে স্টাইল করছে না ছয়তলায় যে ইসের স্টাইল করে, খুব খুব দিয়ে সেই স্টাইলের পানি দেয় লাগছে। আরে ভাই আপনি ছাদে পানি ঢালতেছেন আর আমার সাথে কি হচ্ছে এটা মেজাজ, মানে মনটা যাচ্ছে গিয়ে খানিকক্ষণ, কি বলবো কি ভাই ভাই। ডিজে চলছে? ডিজে ভাই? আরে ডিজে না কি, হিটের বাইরে বেরিয়ে বাবু চলতেছে মনে খাইছো হয়। ভাই? বাবু খাইছো?
আচ্ছা, এক জায়গায় ভুল করে ফেলছি, সমস্যা নেই, হয়তো থেকে আমার স্কিন রি বেশি, বেজেল কম, সমস্যা কি? ইয়াসির ভাই করছেন নাকি? ভাই প্রায় শেষের পথে। ও আপনি কই দিয়ে বসছেন? হুম। একটু 2-3 মিনিট লাগবে, পরে মনে হয় করতে আপনি একটা ভিডিও করে আমার একটু পাঠাই দিন। ভাই আগের দিনও বলছিলেন বুঝছেন, পরে আমি হচ্ছে করার চেষ্টা করছিলাম, কিন্তু হয় না ওগুলা আসলে, মানে হয় না বা পারি না বুঝছেন। আমি একদিন আমি বললাম না ভাই সব জায়গায় দেবো ভিডিওটা করে, পরে আর হুম। দেখি এটা পারি না আমি। ঝামেলা ও খুবই, মানে ওইভাবে এনভায়রনমেন্ট পরিবেশও ঠিক থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর জিনিসটা অবশ্য দিতে পারলে ভালোই তো। সবুজ ভাইয়ের কি করা শেষ? আমি ভাই করতেছি। যাও কই যে আপনারা যখন ওই যে আবার দেখাবেন না না বাইরে, আপনারা তখন একটু রেকর্ড করে রাখেন একজন, যে কোনো একজন, বুঝছেন? আচ্ছা। আচ্ছা ভাই, আমি একটু ব্যস্ত আছি, আমি বাইরে যাবো, বেরিয়ে গেলাম। মাহবুব ভাই, ভাই আমি একটু বাইরে যাবো তো ভাই, বেরিয়ে গেলাম।
আচ্ছা স্যার, আছেন? আরো ভাই, ভাই, আপনি পুরোটা করতেছেন নাকি? আমি পুরাটা বলতে ডিসপ্লেটাই করতেছি, একটু ভালো হবে আর কি। আচ্ছা, আপনার কি অবস্থা? এটা খুবই ঝামেলা কর। আমি মনিটরটা করছিলাম। মনিটরটা কি 100% কমপ্লিট হয়নি? 100% সেটা তো মানে মানে আপনারা বলতে পারবেন। আমি আচ্ছা তো দাঁড়ান, করছি আমার ইয়ের মতো। একটা মিনিট, আমি একটু কালার অ্যাপ্লাই করে পরে ভাই স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনি করেন। করছেন এটা? স্যার মনিটরটা করছিলাম। দেখি। এই তো স্যার মনিটর তো করলাম। হ্যাঁ, একটু জুম করেন দেখি। গ্রিড 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 সরাইতে হবে। শ্যাডোটা আর একটু হালকা হবে, আর বাকি সব ঠিক আছে। এটার সাথে আবার মিলে গেল। এবার এহে, ভালোই হয়েছে, ঠিক না? দেখছেন গ্রিডগুলো দ্বারা কত সুন্দরভাবে ডিজাইন তৈরি করা যায়, ঠিক না? এটার মধ্যে একটা সিনেমা চালাই দিই। মনিটর তো হয়ে গেল। এটাকে এখন আপনি স্মার্ট অবজেক্ট দিয়ে এটাকে ইয়া করতে পারবেন ওইখানে ফটোশপে নিয়ে স্যার এই ছবি যে করতে এটার যদি পারবেন। আফটার ইফেক্টস নিয়ে যদি এই ডিসপ্লের মধ্যে ইয়ে দেওয়া যাবে নাকি, মানে কোনো ভিডিও চালানো যাবে? হ্যাঁ, অবশ্যই। সবই করতে পারবেন, সব। আমি স্যার আফটার ইফেক্টস পোর্টেবল তার ইয়ে করলাম, কিন্তু ওটা তো মানে ইয়ে হইতেছে না, ওপেন হইতেছে না, খুবই ঝামেলা। কেন শুধু ওপেন ইয়ে হয় না কেন? হইতেছে, ও জানি স্যার না, করেছি। এফসি পোর্টেবল লেখা আসতেছে, পরে আর ইয়ে আসতেছে না। দেখি তো আমি আপনার পরে ইয়ে ফাইলটা। ইয়ে দিয়ে দিলাম, এখান থেকে আবার ডিলিট দিয়ে দিলাম। দাঁড়ান আমি এটা রিস্টোর করে আনি তাহলে। আচ্ছা তাহলে আমারটা একটু শেয়ার দিলাম, আপনারটাও শেয়ার থাক। হ্যাঁ, দেন দুইজনে শেয়ার দিলাম। আজিজুল ভাই কি এটা পুরাটা করছেন নাকি? না না না, আমি শুধু মনিটর করছি। এটা পুরাটা দেখা যাচ্ছে যে। না না, ওইটা পিকচার মনে হয়, ছবি যেটা ইয়ে করছিলাম ওইটা। আহ, স্যার এই যে মনিটরটা অনেক লম্বা, আফটার ইফেক্টস কাজের জন্য খুব সুবিধা। আর একটু উপরে উপর দিকে হইলে ভালো হইতো, লেয়ার গুলা সাজানো যেত। স্যার হ্যাঁ, দেখতেছেন? কোনটা দেখছেন তাই তো বুঝছি। না আপনার, হ্যাঁ দেখতেছি। স্যার এই যে পোর্টেবল সফটওয়্যার ছিল এটা, তো এখানে ক্লিক করলে না ইয়ে হবে, চালু হবে? হ্যাঁ, ক্লিক করেন তো, ক্লিক করলে আরেকটা ফোল্ডার তৈরি হবে। ফোল্ডারে যে ডাটা ডাটা এটা তৈরি হলো, কিন্তু হ্যাঁ, এরপরে তার কোনো কাজ হইতেছে না। এরপরে আবার যখন ক্লিক করলাম তখন এই লোডিং হইতেছে, কিন্তু ওপেন হইতেছে না। ইয়া থেকে নামাইছেন এটা, ঠিক না? গেট ইনটু পিসি থেকে। হুম, সেই জন্যই আমি একটা লিঙ্ক দিছি না আফটার ইফেক্টের, ওইটা ডাউনলোড করে আপাতত ব্যবহার করেন। কারণ পোর্টেবলের ওটা? হ্যাঁ, ওইটাও পোর্টেবল, CS6। এটা দিছি আপনার গ্রাফিক ডিজাইন গ্রুপে। হোয়াটসঅ্যাপ না? না না, ও ফেসবুক, ফেসবুক আচ্ছা, গ্রুপে। ফেসবুক, হ্যাঁ ফেসবুক স্যার গ্রুপে দেখছি দেখছি, মনে পড়ছে। ওইটা ডাউনলোড করে স্যার নেন, আমার ওইটা চালু হবে। আমার কর্মখানা দেখছেন স্যার? হ্যাঁ দেখছি। কর্মখানা হয়তো কই আপনার ভাই, আমি একটু দেখি। কাইটে এই না যে কাইটে না।